আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে তো আপনারা নিউজটা দেখছিলেন যে নারীরা যে ফুটবল খেলতেছে ওইখানের মধ্যে মাঠের মধ্যে গিয়ে মানে মাদ্রাসার ছেলেপেলেরা ভাঙচুর করতে খেলা স্থগিত করে দিল। এরপর আরেকবার দেখাই, এই যে দেখেন কি লিখলো, পিছু হটলেন স্থানীয় আলেমরা, সেই মাঠেই হবে নারী ফুটবল ম্যাচ। আমাদের মানে মুসলমান ভাইদের জন্য আমি কিছু কথা বলি, মানে আপনারা আমাকে এই কথার কারণে আপনারা আমাকে ইসলাম বিদ্বেষীও বানাই দিতে পারেন। সো এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমার আল্লাহ জানে আমি কেমন। আমি জাস্ট আমার ছোট্ট মনে আমার যে কথাগুলো বলা প্রয়োজন বলে মনে করি, যেটা আসলে ইসলামের জন্য ক্ষতি হচ্ছে, আমাদের এইভাবে না অন্যভাবে ভেবে দেখা দরকার, এভাবে মানে আমি কথাগুলো আমার থেকে তুলতেছি। তো কথাটা হচ্ছে যে দেখেন, আপনারা যে এই কাজটা যে করলেন এটাকে আদৌ কি ঠিক করছেন? বাংলাদেশ কিন্তু এখন কোরআনের শাসিত দেশ না, যে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয়েছে এরকম দেশ না। যদি এরকম হইতো তাহলে আপনারা এটা যদি করতেন তাহলে এটা পজিটিভলি যাইত। কিন্তু এখন বাংলাদেশ একটা প্রথমত গণতান্ত্রিক দেশ, দ্বিতীয়ত এটা এখনো কোরআনে শাসিত দেশ না। আপনার যে কাজটা করলেন এই কাজটার মাধ্যমে কি হইল, পুরো পৃথিবীর মধ্যে ইসলামটাকে মানে মুসলমানদের এই কর্মটাকে একটা বিকৃতভাবে উপস্থাপন করলো, যে দেখো মুসলমানরা কত উগ্রবাদ, এরা নারীদের সম্মান কেড়ে নেয়, নারীদেরকে সুন্দরভাবে খেলতে দিচ্ছে না, ওদের মাঠের মধ্যে গিয়ে আক্রমণ করতেছে। ভাই দেখেন, আবেগ দিয়ে না আপনি চলেন, আমি চলি, আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, আবেগ দিয়ে ইসলাম চলে না, আবেগ দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠা হবে না। আপনি যদি শত্রুকে যদি পরাজিত যদি করতে হয় তাহলে আপনার থেকে শত্রুর মতোই ভাবতে হবে। শত্রুরা যেভাবে আমাদের অন্য ধর্মের লোকজন যেভাবে মুসলমানদের মধ্যে ঢুকে, মানে আমাদের শত্রু যারা, ওরা যেভাবে মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানের লিবাস ধরে, মুসলমানদের সব কিছু ওরা পালন করে, মুসলমানের ভিতরে ঢুকে যেভাবে মুসলমানদের মধ্যে বিবাদ তৈরি করে দিয়েছে, দূরত্ব তৈরি করে দিয়েছে, মুসলমানদেরকে পুরো বিশ্বের কাছে মানে বিকৃতভাবে উপস্থাপন করছে, আমাদেরও ঠিক ওই পয়েন্টটাই ধরতে হবে। শত্রুকে যদি ধ্বংস করতে চান শত্রুর মতো করে ভাবতে হবে। আমাদের ওই পয়েন্টটা ধরে শত্রুর মধ্যে আগে ওইভাবে প্রবেশ করতে হবে, ওদের ভেষ ধরে, ওদের লেবাস ধরে, ওদের মতো করে চলাফেরা করে, একেবারে এভরিথিং ওদের মতো হয়ে ওদের মধ্যে প্রথমে আমাদেরকে প্রবেশ করতে হবে। প্রবেশ করে এরপরে ধীরে ধীরে ওইখানে ইসলামটাকে প্রচার করতে হবে, প্রসার করতে হবে। কিন্তু এখন আমরা আবেগের ঠেলা যেগুলো করতেছি, এগুলোর ধরে ভাই বিশ্বাস করেন ইসলামের একটুও লাভ হইতেছে না, ইসলামের উল্টো ক্ষতি হইতেছে আপনার আবেগের কারণে। আপনার ছোট্ট আবেগের কারণে কি হইল, আপনি কি করতে পারছেন? জাস্ট ওই দিনটার জন্য আপনি খেলাটাকে স্থগিত করতে পারছেন, সম্পূর্ণ খেলাটাকে স্থগিত হয়েছে, হয় নাই। আমাদের এমনভাবে প্ল্যান করতে হবে, আমাদের এমনভাবে কাজ করতে হবে যাতে জাস্ট একটা দিনের জন্য না, যাতে সারা জীবনের জন্য এইসব নারীরা মাঠে নেমে যে খেলে এগুলো যাতে আমাদের দেশ থেকে একেবারে শেষ হয়ে যায়। এই খেলার নামে যাতে